আজ আমি এই লাল রঙের গাজর দিয়ে একটা অমৃত স্বাদের মিষ্টি বানাবো, যেটা মুখে দিলেই একদম মিলিয়ে যাবে এবং এটা শীতকালের জন্য সেরা একটা রেসিপি হতে পারে। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। প্রথমে কয়েকটা লাল গাজর একটু খোসা হালকা হালকা তুলে নিয়েছি এবং এটা ধুয়েও নিয়েছি। এটা গ্রেট করে নেব। গ্রেটারের এই যে দুটো দিক আছে, যে পাতলা দিকটা, সেইটা দিয়েই আমি গ্রেট করে নেব এবং গ্রেট করার সময় অবশ্যই শুধু ওপর থেকে নিচেই টানতে হবে। গাজরটা গ্রেট করে নিয়েছি। এখন এবার গ্যাসের কাছে চলে যাব। কড়াটা অবশ্যই গরম করে নিতে হবে। এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। গ্রেট করা গাজরটা দিয়ে দেব। গ্যাসের হিট মিডিয়াম করে দেবো। এটা লো টু মিডিয়াম হিটে মিনিট 3 ভেজে নেব। এখন বেশ জল জল আছে, একটু জলটা মরে গেলেই তখন আমি আবার গ্যাসের হিট লো করে দেব। গাজরটা হালকা ভেজে নিয়েছি। গাজরের মধ্যে যে রসটা ছিল সেটা অনেকখানি মরে গেছে। এখন ছোট্ট 1 বাটি সুজি দিয়ে দেব। সুজি দিয়ে এটা আবার নাড়াচাড়া করব। এটাও মিনিট 2-3 ধরে এটা নেড়ে নেব, সুজি দিয়ে আর পুরো গাজর দিয়ে ভেজে নিয়েছি। এখন যে পরিমাণ সুজি দিয়েছি ওই হাফ বাটি আবার জাল দেওয়া দুধ দিলাম। হিটে এটা একটা ডো বানিয়ে নেব। ডোটা রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং এটা একটা থালার মধ্যে ঢেলে নেব। এখন প্রচুর গরম আছে, হাত ছোঁয়া গরম পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে আমি বাকি কাজটা করে নেব। গ্যাসের উপর আমি দুধ চাপিয়েছি। এটা আমার 1 লিটার দুধ আমি একটু জাল দিয়ে ঘন করে নিয়েছি। এবার এলাচটা একটু সাঁড়াশি দিয়ে চিপে দিলাম। সাঁড়াশি দিয়ে একটু চেপে 2টো এলাচ দিয়ে দিলাম। আর দেব 2টো তেজপাতা, খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তেজপাতা 2টোও দিয়ে দিলাম। এখন চিনি দিয়ে দিলাম হাফ বাটি। গ্যাসের হিট ফুলে করে দিচ্ছি। চিনিটা দিয়েছি, অতএব হিটটা অনেকখানি কমে গেল। চিনিটা গলা পর্যন্ত এরকম ফুল হিটেই রেখে দেব। পুরি গলে গেছে এবং দুধটা ফুটছে। এখন একদম লো হিট করে দেবো। লো হিটে এভাবে ফুটুক, ততক্ষণে আমি সুজির মণ্ডটা বানিয়ে নেব। হাতে সামান্য ঘি লাগিয়ে নিয়েছি, নিয়ে এটা একটু দোলে নেব। দোলে একটু মসৃণ করে নেবো। এখন একটু অমসৃণ আছে, একটু মোলায়েমও হয়ে যাবে এরকম। এখন হালকা গরম আছে, হালকা গরম থাকতে থাকতেই এটা বানাতে হবে। তো বানিয়ে নিয়েছি। এবার ছোট ছোট এরকম গোল্লা পাকিয়ে নেব। গোলও রাখতে পারেন। প্রথমে সবগুলো গোল পাকিয়ে নিচ্ছি। সবগুলো গোল পাকিয়ে নিচ্ছি, কিন্তু এরকম পুরোপুরি গোল আমি রাখতে চাইছি না। আমি একটু চ্যাপ্টা করে দেবো। এরকম এরকম চ্যাপ্টা করে সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো রেডি করে নিয়েছি। এখন গ্যাসের কাছে যাব। দুধটা ফুটে বেশ খানিকটা গাঢ় হয়ে গেছে। এখন তেজপাতাগুলো তুলে নেব। তেজপাতাগুলোর আর প্রয়োজন নেই। তেজপাতাগুলো তুলে আমি ফেলে দিচ্ছি। এখন এই সুজি গাজরের বলগুলো দুধের মধ্যে দিয়ে দেব। গ্যাসের হিট করে দেব ফুলে। সামান্য ঘি দিয়ে দিচ্ছি। এগুলো যখন ভেসে উঠবে তখন জানবেন হয়ে গেছে। এগুলো একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন, সুজি গাজরের মিষ্টি প্রত্যেকটা দুধ চিনির উপর ভেসে উঠেছে এবং প্রত্যেকটা দেখুন ফুলে একদম ডবল হয়ে গেছে। যেরকম চ্যাপটা ছিল পুরে গোল হয়ে গেছে। এখন হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং এটা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এটা পরিবেশন করব।
আরে বাবা, কড়ার মধ্যে অটোমেটিক একটা সুন্দর আলপনার মতো ডিজাইন হয়ে গেছে। যাই হোক, এখন আমি এটা তুলে নেব। দেখুন অনেক গাঢ় হয়ে গেছে, একটা মোটা সরও পড়ে গেছে, তা অপূর্ব খেতে লাগে। আমার বিশেষভাবে অনুরোধ, আমার ভিডিওটা অনুসরণ করে আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা করবেন বা এই মিষ্টিটা করবেন, তারপর খাবেন। আমাকে কমেন্ট করে বলতে বাধ্য হবেন সত্যিই দারুণ। অমৃত স্বাদের মিষ্টিগুলো প্লেটের মধ্যে তুলে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন দিনে নতুনভাবে দেখা হবে। আজের মতো নমস্কার, রাধে রাধে।